ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা নিশ্চয় আল্লাহ মিনাল মুমিনিন মুমিনদের জন্য কাদের জন্য মুমিনদের জন্য মুমিনদের নিকট হইতে আনফুসাহুম তাদের জান ওয়া আমওয়ালাহুম তাদের মাল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল জানের মালিক কে আল্লাহ মালের মালিক কে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন মাল দিয়েছেন সে আল্লাহ আবার বলতেছেন তোমরা যদি জান আর মাল এই দুইটা জিনিস যদি তোমরা আমি আল্লাহর কাছে আমায় আল্লাহকে যদি দিয়ে দাও আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার চাচ্ছেন আল্লাহ পাক বলেন এই দুটি জিনিস জান আর মাল আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আবার তোমরা যদি এই দুটা জিনিস কি করো ফেরত দাও আমাকে যদি দিয়ে দাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব যার জিনিস তাকে যদি আবার ফেরত দেওয়া হয় তাহলে জান্নাত আর তাকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পথে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করে হত্যা করে এবং হত্যা হয় যুদ্ধ করতে গেলে আহত নিহত শত্রুপক্ষ মিত্রকে হত্যা করে মিত্রপক্ষ শত্রুকে হত্যা করে একে অপরকে উভয় সেই কথাই বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে যুদ্ধ করতে গিয়ে নিহত হয় নিজে নিহত হয় এবং অপরকে নিহত করে দুটোই বলা হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইউকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত তাওরাত ইনজিল এবং কোরআনে এর সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে কি প্রতিশ্রুতি নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে তাদের কে আছে তোমরা যে সওদা করিয়াছো সেই সওদার জন্য আনন্দিত হও এবং ওহাই তোমাদের জন্য মহা সাফল্য এটা ছিল ৮ নম্বর আমি সফলতার ৮টি বিষয় কোরআন থেকে এগুলি বের করে আপনাদেরকে একটি খুতবা দেওয়া হলো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আজকে আসুন নতুন একটি আয়াত কারিমা থেকে নতুন একটি খুতবা আল্লাহ যেন আমাদেরকে শোনার বোঝার আমল করার তৌফিক দান করেন আজকে সূরা ফাতির 29 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু
مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। এই আয়াতে কারিমাত আমরা শানে নজুল এবং প্রেক্ষাপট আলোচনায় আসি। মূল সূরা ফাতির অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, আদি স্রষ্টা। এই সূরাতে মোট আয়াত আছে ৪৫টি, রুকু আছে ৫টি। এই সূরার নাম্বার হচ্ছে ৩৫। শব্দ আছে ৭৮০টি, বর্ণ প্রায় ৩২০০টি। সূরাটি মক্কায় অবতীর্ণ। সংক্ষিপ্ত শানে নজুল। সূরা ফাতির মূলত মক্কায় ইসলাম প্রচারের সময় নাজিল হয়, যখন কেবল রাসূল ইসলাম প্রচার করেন প্রাথমিক পর্যায়ে, সেই সময় এই সূরাটা নাজিল হয়। ফ্যানটা অফ করে দেন, ফ্যান অফ করে দেন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত অবিশ্বাসীরা অস্বীকার করেছিল, তারা আল্লাহর একত্ব মানতে রাজি হচ্ছিল না, আবার কিয়ামতের দিবস সম্পর্কেও সন্দেহ করছিল। এই সূরায় তাওহীদের দাওয়াত, ফেরেশতাদের অস্তিত্ব, আল্লাহর সৃষ্টির নিদর্শন, পূর্ববর্তী কুফফারদের পরিণতি এবং কিয়ামতের দিন মোমেন ও কাফেরদের পরিণাম নিয়ে আলোচনা হয়েছে। কিয়ামতের দিন মোমেন আর কাফের নিয়ে পরিণাম, তাদের এই বিষয় নিয়েই, মোমেন এবং কাফেরদের পরিণাম নিয়েই আলোচনা করা হয়েছে সূরা ফাতির। পাশাপাশি আল্লাহর রহমত এবং আল্লাহর অসীম শক্তির উল্লেখ আছে, যা মানুষকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটা সেই আয়াত নেওয়া হয়েছে, সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াত। এখানে আল্লাহর সঙ্গে ব্যবসার করার কথা বলা হয়েছে। কার সঙ্গে ব্যবসা? আল্লাহর সঙ্গে। আসেন মন আলোচনার ভিতরে আমরা ঢুকছি। এখন আমরা গভীরের আলোচনা হবে এবং খুব মনোযোগ, অ্যাটেনশন কোরআনের দিকে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। কতগুলি গুণের কথা এখানে বলা হয়েছে। তাহলে বলা হলো ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দিয়েছে সে রিজিক থেকে তোমরা খরচ করো। রিজিক কে দিয়েছেন? ধন সম্পদ কে দিয়েছেন? একটি কথা মনে পড়ে গেল, দেখেন ঐতিহ্যবাহী বগুড়ার শুধু নয়, সারা বাংলাদেশ, দেশ এবং বিদেশের সুনাম সুখ্যাতি আমাদের এশিয়া হোটেল। যে এশিয়া হোটেলের মিষ্টি সারাটা পৃথিবী একরকম চলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এই এশিয়া হোটেলের মালিক আমাদের নুরুল আলম টুটুল ভাই গতকালকে চলে গেলেন। আমরা তেনার জন্য দোয়া কামনা করছি। সিঙ্গাপুর লাইফ সাপোর্টে যেখানে ছিলেন পার ডে 50 লক্ষ টাকা, 2 দিনে 1 কোটি, 2 দিনে 1 কোটি টাকা, এরকম করে অনেক দিন ছিলেন। কোটি কোটি টাকা চলে গেল। কি জন্য গেল? যে সুস্থতা লাভ করবে, জীবিত থাকবে, বেঁচে থাকবে। এটাই তো সকলের তো কাম্য, এটাই যে আমার বাবা আমার ভাই সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, জীবিত থাকবেন, এটাই কাম্য। তার জন্য অনেক টাকা পয়সা খরচ, কিন্তু শেষ আল্লাহ পাকের যেটা আমরা এখানে দোয়া করেছি কয়েকবার, আলেমদেরকে নিয়ে দোয়া করা হয়েছে, কোনো দিকে ত্রুটি করা হয়নি, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা যেটা আল্লাহ পাক সেটাই করছেন। এবং তেনার ফয়সালার উপর আমাদের কোনো কর্তৃত্ব নেই, আছে নাকি? আমরা বললেই তিনি কি শুনবেন? শুনবেন না। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তিনি করবেন। তো আল্লাহ পাকের ফয়সালা, এই পর্যন্তই তেনারা হায়াত ছিলেন। অর্থ চলে গেল, প্রাণও বাঁচল না, জীবনও চলে গেল। আল্লাহ পাক নিয়েছেন, আমরা দোয়া করি। তো অর্থ আল্লাহ দেন, সে অর্থটা আবার আল্লাহর পথেই খরচ করা লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? লাগবে। আল্লাহ পাক বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমার পথে খরচ করো, তাহা হইতে সিররা ওয়া আলানিয়াতাইন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, গোপনে এবং প্রকাশ্যে আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করো। আর আল্লাহ পাক বলেন তিজারাতান লান তাবুর, তাহাই তোমাদের জন্য, তাহা হইতে তাহারাই আশা করা যায় যে এমন ব্যবসায়ীদের জন্য আল্লাহ পাকের কাছে কোনো ক্ষয় নাই, লয় নাই, আছে নাকি? এই ব্যবসা যারা করবে তাদের জন্য কোনো ক্ষয় নাই, লয় নাই। আমাদের দেশে চাকরিজীবী বেশি না বিজনেসম্যান বেশি? বিজনেসম্যান বেশি। তো সমস্ত নবী রসুলরাও বিজনেসম্যান ছিলেন। সব নবী রসুলই ব্যবসা করছেন। ব্যবসা রসুলের সুন্নত, কিন্তু সত্য পথে, হালাল পথে হতে হবে। আপনারা বলেন, নবী রসুলরা কি হালাল পথে ব্যবসা করছেন না হারাম পথে করছেন? নবী রসুলরা কি ব্যবসা করতে গিয়ে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ন্যায় নিষ্ঠা সত্যবাদী ব্যবসায়ীগুলি আমি রসুল, আমার সঙ্গেই তারা জান্নাতে বসবাস করবে। সত্য কথা বলতে হয় ব্যবসার ভিতর, মিথ্যা কথা বলা যাবে না। মানুষকে ধোঁকাবাজি, প্রতারণা, ঠকানো যাবে না। নবী রাসূলরা কি ঠকাছেন কাউকে? ধোঁকাবাজি করেছেন, 2 নম্বরই করেছেন, 22 নম্বরই করেছেন। কিন্তু আমাদের মুসলমান 2 নম্বর, 22 নম্বর, ধোঁকাবাজি, ঠকানো, প্রতারণা, বস্তার উপরে রাখে একরকম, মাঝখানে রাখে একরকম, নিচে রাখে একরকম। এই হচ্ছে বিজনেসম্যান। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা আমার কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, নামাজকে কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা, গোপনে এবং প্রকাশ্যে সেই রিজিক থেকে, সেই অর্থ থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিবদের জন্য গোপনে এবং প্রকাশ্য তারা দান করবে, ব্যয় করবে। তিজারাতান লান তাবুর, তাহারাই আশা করা যায় এমন ব্যবসায়ের যাদের তিজারাতান লান তাবুর, এই ব্যবসার কোনো ক্ষয় নাই, লয় নাই।
এই কোরআন তেলাওয়াত যারা করবে, নামাজ যারা কায়েম করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে ব্যয় করবে, তাদের এই ব্যবসার কোনো ক্ষয় নাই, লয় নাই। তাফসীর, তাদের এই ব্যবসাটা কখনো নিষ্ফল হবে না যদি তারা তিনটা কাজ করে। কয়টা কাজ? তিনটা কাজ। যারা আল্লাহর কিতাব পাঠ করে, আল্লাহ তাদের জন্য কখনো বোবা কণ্ঠ স্তব্ধ করে দিতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলেন, আর রহমান, আমি সেই রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি সেই রহমান, যে রহমান কোরআন দান করেছি। আমি সেই রহমান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি সেই রহমান, তোমাদেরকে জবান দিয়েছি বায়ান করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদত রয়েছে, সমস্ত নফল ইবাদতের ভেতর তিলাওয়াতে কোরআন সবচেয়ে উত্তম ইবাদত। সেই কোরআন মানুষ পড়তে চায় না। কি বলেন, ঠিক কিনা? কোরআন পড়তে চায় না। যত ইবাদত আছে, সব ইবাদতের ভিতর তেলাওয়াতে কোরআন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার জীবনে একটি ছোট্ট ঘটনার স্বপ্নে, কেমন ইমাম ছিলেন, কেমন আমল ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমি 99 বার আল্লাহর তাজাল্লি আমি হাসিল করেছি। 99 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন দেখেছি। কি আমল ছিল? আমি জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন, আপনার কাছে কোন ইবাদতটা বেশি প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে তিলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াতটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হাদিস শরীফে এসেছে, কোরআন যারা তেলাওয়াত করবে তারা আল্লাহর সঙ্গে কালাম করবে, কথা বলবে। হাদিস শরীফে এসেছে, হাদিস যারা তেলাওয়াত করবে রাসূলের সঙ্গে তারা কথা বলবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর নাম পড়ার ফরজ, হজের ফরজ, যাকাতের ফরজ, পোশাকের ফরজ, রোজার ফরজ আগে না। আগে প্রথম ফরজ হচ্ছে আল্লাহ পাক 96 নম্বর সূরা, 96 সূরা নম্বর, সূরাটির নাম হচ্ছে আল আলাক। এই সূরাটি প্রথম কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাবালে রহমত, যেখানে কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিলের পাহাড়ে বিশ্বনবী 40 দিন যাবৎ ধ্যানে মগ্ন ছিল। এই গুনাহগার সেই পাহাড়ে উঠেছে এবং সেই যে জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টি 2 রাকাত নামাজ আমি ওখানে আদায় করেছি, হাত দিয়ে স্পর্শ করেছি। স্বয়ং রাসূল যে জায়গায় বসেছিলেন, স্বয়ং রাসূল যে জায়গায় নামাজ আদায় করেছেন, আমি গুনাহগার ওই জায়গায় 2 রাকাত নামাজ আমি আদায় করেছি। চোখের পানি ছেড়ে দিয়ে আমার রবের দরবারে আমি ক্রন্দন করেছি, আল্লাহ তুমি বারবার এই কোরআন নাজিলের পাহাড়ে তুমি আমাকে বারবার নিয়ে আসো। যে জায়গায় অবস্থান করলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, রাসূলের কথা স্মরণ হয়ে যায়, যেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বরকতময় জায়গা, পবিত্রময় জায়গা। আলহামদুলিল্লাহ। আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? খালি তো মুখে বলেন, কিন্তু যেতে চান না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম ফরজ কি? নামাজের ফরজ আগে নাজিল হয় নাই, আছে নাকি? নামাজের ফরজ কি আগে আসছে? আগে আসে নাই।
রোজার ফরজ আগে আসে নাই, হজের ফরজ আগে আসে নাই, জাকাতের ফরজ আগে আসে নাই, পোশাকের ফরজ আগে আসে নাই, কোনো ফরজ আগে আসে নাই। একটি মাত্র ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আগে নাজিল করেছে। চলুন সেই ফরজটি কি জানি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই প্রভুর নামে, যেই প্রভু, যেই রব তোমাকে সৃষ্টি করেছে তার নামে তুমি পড়ো। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। যেই কিতাবের ভিতর রব রয়েছে সেই কিতাব পড়তে হবে। যেই বইটির ভিতর রবের জ্ঞান রয়েছে সেই বইটি পড়তে হবে। এমন সাহিত্য পড়ুন যেই সাহিত্যের ভিতর কোরআন আছে, সুন্নাহ আছে, ইসলাম আছে, দ্বীন আছে, শরীয়ত আছে, আল্লাহ আছে, রসুল আছে, যেই কিতাবগুলির ভিতর রসুলের জীবনী আলোচনা রয়েছে, যেই কিতাবগুলির ভিতর সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা রয়েছে, যেই কিতাবগুলির ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা রয়েছে, সেই কিতাবগুলি পড়ুন। সুবহানাল্লাহ। এখানে 5খানা কিতাব রয়েছে মসজিদে। এই 5টা কিতাব এখানে আসে বসে বসে পড়বেন, নিয়ে গেলে তো আর এক ভাই পড়তে পারবে না। বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, আল্লাহ যেমন সম্পদ দিয়েছে, সম্পদ পুরোটাই সারা বাংলাদেশে হাজার হাজার বই সাপ্লাই দিচ্ছে। কি এমন এক ব্যক্তি, ডক্টর মোশাররফ হোসেন, প্রত্যেকটি জেলায় তার অফিস রয়েছে। এই যে গুলশান স্টেট হাউস, সেউজগাড়ি, এখানে এক ইঞ্জিনিয়ার আছে। আমি সেখানে গেলাম, আমাকে কিতাব দিল, সে কিতাব নিয়ে সেখানে মসজিদে দিয়েছি আল্লাহর বান্দাদের পড়ার জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কিতাবে কোরআনের আয়াত আর হাদিস, কোনো বাজে কথা নাই। কোরআনের কত নম্বর আয়াত, কোন সূরা, হাদিস কোন হাদিস, কত নম্বর হাদিস, 5টি কিতাবে এখানে রয়েছে। এই 5টি কিতাব পড়লে বুঝতে পারবেন একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে কি গবেষণা করেছে কোরআন সুন্নাহ নিয়ে। গবেষণা করার পর সেইটা তিনি বই আকারে বের করে সারা বাংলাদেশ উনি সাপ্লাই দিচ্ছেন। মোমেন কারে বলে? এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস মোমেন। যে লোক দ্বীন প্রচার করতেছে, যে লোক ইসলাম প্রচার করতেছে, যে লোক কোরআন প্রচার করতেছে, আল্লাহ তাকে কোটিপতি বানাইছে, কিন্তু ওই কোটি কোটি টাকা দিয়ে একটা বই ছাপাতে যান, মোটা একটা বই ছাপাতে যান, দেখেন কত লক্ষ টাকা লাগে। তাহলে এইরকম হাজার হাজার কপি লক্ষ লক্ষ মানুষের হাতে তুলে দিচ্ছেন, পড়াচ্ছেন, কি ইসলামের বিশাল খেদমত না? যেই খেদমতটা করেছেন সাহাবায়ে কেরামরা, নবী রাসূলরা, সেই কাজ উনি করতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বই পড়লেই বুঝতে পারবেন। তাহলে প্রথম ফরজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো সেই রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামেই পড়ো। সুবহানাল্লাহ। এখন এই পড়াটা কি যেমন তেমন যা ইচ্ছে তাই, আমার যা ইচ্ছে সেইভাবে আমি কোরআন পড়বো? কোরআন কিভাবে পড়তে হবে সে কথাও আল্লাহ বলেছেন, বলছেন কিনা? মুজাম্মিল 5 নম্বর আয়াত, 73 নম্বর সূরা, সূরা আল মুজাম্মিলের 5 নম্বর আয়াত। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন কোরআনকে তোমরা ধীরে ধীরে তার তিলের সাথে তেলাওয়াত করো, সুন্দর করে তাজবিদ সহকারে ধীরে ধীরে সুস্পষ্ট ভাষায় সহি করে শুদ্ধ করে তোমরা তেলাওয়াত করো। কেউ যদি এখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো শুদ্ধ? এরকম তেলাওয়াতকারী আছে কিনা? তেলাওয়াত করতেছে কিনা? কল আউযু বিরাব্বিল ফালাক, এটা হচ্ছে তেলাওয়াত?
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো শুদ্ধ তেলাওয়াত। আর আগের যেগুলো এগুলো ভুল তেলাওয়াত। আপনাদের ভেতরে এরকম ভুল তেলাওয়াতকারী আছে কিনা আমি জানি না। এখনই পরীক্ষা নিলে এখনই ভুল তেলাওয়াত বের হবে কিনা। কিসের অহংকার? সম্পদের অহংকার করতেছেন, বাড়ি দালান কোটা আছে তারই অহংকার। আপনি তো নাথিং, আপনি কিছুই জানেন না। আপনি কোরআনই তো সহি শুদ্ধ পড়া শিক্ষা করতে পারেন না। আপনার জীবনের কি মূল্য আছে আখিরাতে? কোনো মূল্য আছে নাকি? আপনার যত বড় যে কেউ হন, ডক্টর শহীদুল্লাহ যিনি 18টি ভাষায় ডক্টরের ডিগ্রি লাভ করেছিলেন, চেনেন না জানেন না? ডক্টর শহীদুল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত ডিগ্রি যারা অর্জন করেছে, করার পরও যে ব্যক্তি কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে না, ওই ব্যক্তির মতন জাহেল মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। ঠিক বলছে না ভুল বলছে? আরো বাড়িয়ে বলছেন গন্ড মূর্খ। কি মূর্খ? সাহেব তুমি এমএ পাস করেছো, পিএইচডি ডিগ্রি লাভ করেছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ফিলোসফি নিয়েছো, সবকিছু করেছো, বেটা তুমি কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারো না। তোমার দাম জিরো মনে হয়, তাও দাম আছে, কিন্তু জিরো থেকেও তোমার কোনো দাম আল্লাহ এবং রাসূলের কাছে নাই। যে মানুষগুলি পৃথিবী থেকে চলে যায়, এই মানুষগুলি যদি কোরআন ছাড়া চলে যায়, কোরআন হারা হয়ে যদি যায়, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, শুদ্ধ তেলাওয়াত করতে পারে নাই, অশুদ্ধ তেলাওয়াত করে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জবাব দিতে হবে। শিক্ষিত তুমি ছিলে, সব শিক্ষা তুমি অর্জন করেছো, সব জ্ঞান অর্জন করেছো, জেনারেল শিক্ষার জন্য তুমি লক্ষ লক্ষ কোটি টাকা তুমি খরচ করেছো। অনেক পিতাই তার সন্তানের জন্য সারা বিশ্বের ডিগ্রি নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেছে, কিন্তু এই পিতাই তার সন্তানকে কোরআন সহি শুদ্ধ শিক্ষার জন্য একটা টাকাও খরচ করে নাই, শিক্ষা দেয় নাই। পিতাও ব্যর্থ, ধ্বংস, সন্তানও ধ্বংস। কি বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে, সুন্দরভাবে, শুদ্ধভাবে, স্পষ্টভাবে। এবার হাদিস শুনুন, আয়াত এবং হাদিস, কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন আমল করে, কোরআনের হালালকে হালাল হিসেবে মেনে নিল। এবার আসুন কোরআনের হালাল কি। আমি নোটটা ছাড়া আসছি, দুঃখিত। আগামী জুমায় ইনশাআল্লাহ চট করে চলে আসছি, তো আজকে আসতেও আমার দেরি হয়ে গেছে অসুস্থতার জন্য। আমি অসুস্থ, তারপরও আল্লাহ আমাকে কথা নিচ্ছেন, কথা বলার জন্য তৌফিক দান করছেন। রবের দরবারে সিজদা অবনত হয়ে বলছে আলহামদুলিল্লাহ। খুবই অসুস্থ, তারপরও আল্লাহ আমাকে কথা বলে নিচ্ছেন, বলার জন্য পারমিশন দিচ্ছেন, তৌফিক দান করছেন। এটা রবের কাছে শুকরিয়া আদায় না করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াহুড়ো করে চলে আসছি, নোটটা ছাড়া আসছি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের হালালকে যারা হালাল হিসেবে মেনে নিল, এবার আসেন কোরআনের হালাল সম্পর্কে সম্ভবত 500 আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের হারাম সম্পর্কে সম্ভবত 500 আয়াত রয়েছে। আমরা একটা আয়াত হালাল মানি না, একটা আয়াত হারাম মানি না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের হালালকে যারা হালাল, হারামকে যারা হারাম মেনে চলবে, কি হবে তাদের? আদখালাহুল্লাহুল জান্নাহ
নবীজি বলেন তাদেরকে জান্নাতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানেই কি শেষ? ওয়াসাফাহু আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্নার। নবীজি বলেন বিচারের পর, হিসাবের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী ব্যক্তির জন্য 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। নবীজি বলেছেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম, আপনি যদি কোরআনের সবকিছু মেনে চলেন, আপনার নিকটতম আত্মীয় স্বজনের 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিছু পাওয়ার দেওয়া হয়েছে, ওই 10 জন ব্যক্তিকে আপনি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কোরআনের হালালকে হালাল, যতগুলি আদেশ দিয়েছেন সব আদেশগুলি মেনে চলতে হবে, আর যতগুলি নিষেধ করেছেন সমস্ত নিষিদ্ধ কাজগুলি বর্জন করতে হবে। আজকে বলুন তো মুসলমান যতগুলি আদেশ আল্লাহ কোরআনে দিয়েছেন সবগুলি আদেশ কি মেনে চলছে? যতগুলি নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন সেই নিষেধগুলি কি মেনে চলছে নাকি? কোনোটাই মানে না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোনোটাই মানে না। এমনি বলে যে মানি, কিন্তু কোনোটাই মানে না। এবার আসেন তিরমিজি শরীফে আরেকখানা হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। আল্লাহ রাসূল বলেন কোরআনের পক্ষে যারা থাকবে কোরআন তাদেরকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। তবে পক্ষে আর বিপক্ষে, পক্ষে আর বিপক্ষে দুইটি পক্ষ, একটি সঠিক আর একটা হচ্ছে ব্যাঠিক। যেমন নাকি এই পৃথিবীর জমিনে অন্তরঙ্গ বন্ধু, প্রাণের বন্ধু, দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছে, বিদেশে রয়েছে, অনেক দিন যাবৎ বন্ধুর সঙ্গে দেখা হয় না, একসঙ্গেই প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ভার্সিটি, বিদ্যালয়ে একসঙ্গে লেখাপড়া করা হয়েছে। সেই বন্ধুটি অনেক দিন যাবৎ বিদেশে রয়েছে, দেশে ফিরে এসেছে হঠাৎ করে। এই বন্ধু যদি বাংলাদেশি বন্ধুর বাড়িতে এসে যায় আর যদি বলে যে আমি এখনই চলে যাব, বন্ধু বলবে যে আমি ছাড়বো না। কি বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াতকারী আমলকারী ব্যক্তি, কোরআনের পক্ষে যারা রয়েছিল, কোরআনও বলবে আমি কোরআন তাদেরকে আজকে আমি আর ছাড়বো না। দীর্ঘদিন যাবৎ অপরাধীগুলি ঘুরে বেড়ায়, ডিবি পুলিশ খুঁজতেছে তাদেরকে, হন্যে হয়ে কোথায় পাওয়া যাবে আসামিকে। এই আসামি খুঁজতে গিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনও দেখা গেছে বছরের পর বছর আসামি খুঁজে পাওয়া যায় না। দিনরাত 24 ঘন্টা আসামির বাড়িতে আসে, খোঁজ খবর নেয়, কিন্তু খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন খুঁজে পাওয়া গেছে আসামিকে। আসামিকে যখন ডিবি পুলিশ খুঁজে পেয়েছে, যদি আসামি বলে যে আমাকে ছেড়ে দেন, ডিবি পুলিশ বলবে তোমাকে খুঁজতে খুঁজতে বছরের পর বছর চলে গেছে, আমি এত কষ্ট করেছি, আজকাল তোমাকে ছাড়ব না। বন্ধুর ছাড়া আর ডিবি পুলিশের ছাড়া কি একরকম নাকি? তাহলে পৃথিবীর জমিনে যে সমস্ত মুসলমানগুলি কোরআনের পক্ষে ছিল, এই মুসলমানগুলিকে কোরআন জান্নাতে না পৌঁছে দিয়ে ছাড়বে না। আর যে মুসলমানগুলি দুনিয়ার জীবনে, বাংলাদেশে যে মুসলমানগুলি কোরআনের বিপক্ষে অবস্থান করতেছে, কোরআনের বিপক্ষে রয়েছে, এই মানুষগুলিকে কোরআন জাহান্নামের ভেতর না পৌঁছিয়ে দিয়ে ছাড়বে না। মজা স্যার, ওটা নিয়ে আসেন।
দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার আসুন কবরের এই কোরআন কি করবে, আপনাদেরকে কিছু কথা বলবো আজকে কোরআন সুন্নাহ থেকে, ইনশাআল্লাহ দারুণ মজা পাবেন। যে মজাটা জীবনে পান নাই কোনোদিন, আজকে সেই মজা পাবেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কবরে এই কোরআন, যে ব্যক্তি, ওই যে একটু আগে যে হাদিসটা বললাম, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনের আন্দোলন যারা করেছেন, কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, এই কোরআন তাদেরকে ছাড়বে না। আবার কোরআনের বিপক্ষে যারা ছিল, কোরআন বিপক্ষে আন্দোলনকারী যারা পৃথিবীর জমিনে রয়েছে, কোরআনও তাদেরকে ছাড়বে না, কোরআনও তাদেরকে ছাড়বে না। তাহলে কবরে এই কোরআন মাথার দিক থেকে মুনকার নাকির ঢুকবে কবরে। এই যে গতকালকে আমরা যে ভাইকে দাফন করে এলাম, আহারে, মসজিদের পাশেই তিনার গোরস্থান পারিবারিক। আমি শুধু উদাহরণ স্বরূপ বলতেছি, মিসাল স্বরূপ বলতেছি, মাইয়েতকে যখন কবরের ভেতর রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পর আমরা তো কবরের উপর যা দরকার সেটা আমরা করি, এরপরে আমরা কবর ছেড়ে দিয়ে চলে আসি দোয়া করে। আমরা যে চলে এলাম, আসার পর কি হবে, মাথার দিক থেকে মুনকার নাকির কবরের ভেতর ঢুকবে। যদি কোরআন পড়ে থাকেন, আমল যদি করে থাকেন, তাহলে কোরআনের আইন যদি প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন, সূরা জুখরুফ 44 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 44 নম্বর আয়াত। একটু ওঠেন, দেখেছিলেন? وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুখরুফের 44 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আইন, কোরআন হচ্ছে জীবন বিধান, জীবন ব্যবস্থার সংবিধান। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করেন, সূরা জুখরুফ, এরপরে সূরা সফের 9 নম্বর আয়াত, কয় নম্বর? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা, তিনি সেই আল্লাহ, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা, প্রেরণ করেছেন, পাঠায়েছেন, রাসূলাহু, রাসূলদেরকে, বিল হুদা, সত্য হেদায়েত সহকারে, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, সত্য হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন, সত্য সহকারে রাসূলদেরকে যিনি পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু, সমস্ত বাতিল, বাতিল আছে কিনা পৃথিবীতে? বাতিল আছে কিনা? হকও আছে, বাতিলও আছে, সত্যও আছে, মিথ্যাও আছে, আলোও আছে, অন্ধকারও আছে। মুখে কথা বলবেন, সওয়াব হবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার সমস্ত বাতিল মতবাদ, দুনিয়ার সমস্ত
দুনিয়ার সমস্ত বাতিল মতবাদ, মতদর্শ, তন্ত্র মন্ত্র, ইজম, মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন, যত কিছু রয়েছে, এগুলি সব কিছুর উপর কোরআনকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আমি আল্লাহ নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি। তাহলে মাথার দিক থেকে মুনকার নেকির ঢুকবে কবরে যদি কোরআনের আইন কায়েমের জন্য যদি কাজ করে থাকেন, কোরআনের দল যদি করে থাকেন, রবের দল যদি করে থাকেন, আল্লাহর দল যদি করে থাকেন, রাসূল যে দল করেছেন সেই দল যদি করে থাকেন, ওই দলের যদি কর্মী হন, সমর্থন হন, তাহলে মাথার দিক থেকে মুনকার নেকির আপনার কবরের ভিতর ঢুকবে। সুবহানাল্লাহ। সূরা যুখরুকের আয়াত বললাম। এরপরে ঘুম নষ্ট করবে না, সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির মাথার দিক থেকে আর ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। কোন মাইয়েত? সেই মাইয়েতের ব্যাখ্যা দিয়েছি। আর দেওয়া লাগবে? যদি না বুঝে থাকেন আবার বুঝে দেবো, সময় যেহেতু আমার কম। এজন্য আগেই বলছি গভীরের আলোচনা, পরে আসলে কিছুই বুঝতে পারবে না, আগে আসলেই বোঝা যাবে আলোচনার শুরু এবং শেষ। তা আমাদের অভ্যাস যেটা আনাকুম জানাকুম, জুমার 2 রাকাত পড়া লাগবে, খালি ওই টাইম হবে যা সিজদা দিয়ে রুকু করে চলে আসবে। জ্ঞানী তারাই যারা আগে এসেছেন, পুরস্কার তাদের জন্যই রয়েছে যারা শুরু থেকে শুনেছেন। মজাও তারা পাচ্ছে, শান্তিও তারা পাচ্ছে, ইন্টারেস্টও তারা পাচ্ছে, বুঝতেও তারা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর যারা ওই পরে এসেছেন তারা কোনো মজাও পাচ্ছে না, ইন্টারেস্টও পাচ্ছে না, তারা আরো অস্থিরতা করতেছে যে শেষ হয় না, কখন শেষ হবে। আর যারা শুরু থেকে আসে তারা করছে যে আরো চলুক। আলহামদুলিল্লাহ, 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মাথার দিক থেকে মুনকার নাকির ব্যর্থ হয়ে গেল। এবার কোন দিকে আসবে? আসেন, মাথার দিক থেকে কোরআন বলবে, সূরা মুলুক বাধা দিবে। মাথার দিক থেকে সূরা মুলুক বাধা দিবে। আপনাদের জানা আছে, মানুষের রূপী আকৃতি হয়ে কোরআন রূপী আকৃতি, কোরআন মানুষের আকৃতি নিয়ে ওই মাইয়েতের পক্ষ হয়ে কোরআন বলবে যে এই মাইয়েত প্রতিদিন রাতে শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে সূরা মুলুক সে তেলাওয়াত করেছিল। তাহলে আমরা জানতে পারলাম কোরআন আকৃতি হয়ে দাঁড়িয়ে যাবে, ঘুম নষ্ট করতে দিবে না। সুবহানাল্লাহ। কাকে ঘুম নষ্ট করতে দিবে? ওই মাইয়েতকে। নাওম কা নাওমুল উরুস, ঘুমিয়ে যাও যতদিন পর্যন্ত সিংহায় ফুক না দিবে। হে মাইয়েতগুলি, তোমরা কবরে ঘুমিয়ে যাও, শান্তিতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ডান পাশে নামাজ, সালাত বাধা দিবে মুনকার নাকিরকে। ডান পাশে সালাত, নামাজ মুনকার নাকিরকে বাধা দিবে। ডান পাশে আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাবে নামাজ, সালাত, বলে খবরদার ঘুম নষ্ট করো না। এই মানুষগুলি নামাজ আদায় করেছিল, নামাজ কায়েম করেছিল, এদের ঘুম ভাঙতে দিও না, ঘুম ভাঙিও না, মুনকার নাকির তুমি ফিরে চলে যাও। আল্লাহু আকবার। বাম পাশে সাদকা, দান, যাকাত, ফিতরা এগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। কোন পাশে দাঁড়িয়ে যাবে? বাম পাশে সাদকা, দান, যাকাত, ফিতরা এগুলি দাঁড়িয়ে যাবে। এই জন্য তো আমার কোনো স্বার্থ নয়। বোঝা যাচ্ছে নাকি কথা? আমার কোনো স্বার্থ আছে নাকি? আমার কোনো স্বার্থ আছে নাকি? এত অনুরোধ জানালাম, এত অনুনয় বিনয়, এত আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করেছিলাম, স্মরণ আছে কিনা? গত কয়েক জুমার আগে, সম্ভবত 1 মাস কি 2 মাস আগে, আপনাদের কাছে আমি নিবেদন করেছিলাম, যারা নিয়মিত আমার এখানে জুমার মুসল্লি, আপনাদেরও অবশ্যই স্মরণ আছে, আমি আমার জন্য
একটা টাকাও কোনোদিন চাই নাই, কোনোদিন ইনশাআল্লাহ চাবো না। কিন্তু আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি গুনাহগার, বহুবার আপনাদের কাছে আমি হাত করজোড়ে অনুনয় বিনয় নিবেদন করেছি, হাত পা ধরেছি যে প্রত্যেকটি জুমার দিনে 100 করে টাকা আল্লাহর ঘরের নির্মাণ কাজের জন্য আপনারা যতদিন এই মসজিদে মুসল্লি থাকবেন, যতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবেন, যতদিন এই পৃথিবীতে থাকবেন, কার দেওয়া অর্থ, কার দেওয়া টাকা আপনি দান করতেছেন? যে আল্লাহ আপনাকে অর্থের মালিক বানায়েছেন, যে আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া টাকা থেকে কি আল্লাহর ঘরের নির্মাণ কাজের জন্য 117 টাকা কি জুমার দিনে দেওয়া যাবে না? কিন্তু আমি পাই না। আমি বলেছিলাম নিচতলায় কমপক্ষে 250 থেকে 300 মুসল্লি এখানে আছে কি নাই? 200 থেকে 250 মুসল্লি এখানে আছে, দোতলায়ও আছে, তৃতীয় তলায় আছে। কথা ছিল প্রতি জুমায় 313 জন 100 করে টাকা মগে দিবেন। যখন দান বাক্সটা সামনে দিয়ে যাবে, অন্তরে হাত দিয়ে বলেন, যতদিন আবেদন করেছি, নিবেদন করেছি, মুসলিমে মাত্র 10-20 জন ভাই হয়তো দিয়েছে, আর অধিকাংশই দেয় নাই। 300-র ওপর যে 13 জন, দেখা গেছে ওই 13 জন দিয়েছে, 300 জনই দেয় নাই, অথবা 250 জন দেয় নাই, অথবা 200 জন দেয় নাই, অথবা 150 জন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি পুরোপুরি ভাবে কোর্স যদি কমপ্লিট হতো মজে সাহেব, তাহলে 31,000 কত 500 নাকি 300, 31,300। আমরা আসলে ওয়াদা ঠিক রাখি নাই, রাখছি নাকি? বলি ঠিকই দিব, কিন্তু কেউ দেয় না। এই যে পয়েন্ট এসে গেছে, বাম পাশে দান সদকা, আল্লাহু আকবার, সেদিন এই ভিডিওটা উঠবে কিনা? আপনারা যারা যারা যে গায়ে কাপড়, যে চেহারা, যে টুপি, যে রং বিরঙ্গের, আমি যে পোশাকে আছি, আপনারা যে পোশাকে আছেন, সেদিন এই ভিডিওটা ছেড়ে দেওয়া হবে। সন্দেহ হয় নাকি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। সব রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? সব রেকর্ড হচ্ছে। আমার কথাগুলি যেমন এখানে রেকর্ড হচ্ছে, এর থেকেও সুন্দরভাবে, নিখুঁতভাবে আমাদের কথাগুলি সব রেকর্ড হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকেও বিনীতভাবে আরজ করছি, যদি পকেটে 100 টাকা থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আজকে দিবেন না। আগামী জুমা যদি জীবিত থাকেন এসে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অনেকে বলতেছেন না, 100 টাকা দেওয়া কি কষ্ট নাকি? আমার টুটুল ভাই চলে গেলেন দুনিয়া থেকে, কোটি কোটি টাকা চিকিৎসার জন্য খরচ করলেন। আল্লাহ যেমন দিয়েছেন তেমন খরচ করতে পেরেছিলেন, আল্লাহ যদি না দিতেন খরচ করতে পারতেন না। তবে ওনারা কয়টা ভাই ভালো মানুষ, এই পরিবারের সঙ্গে আমি রয়েছে, আমার ভাই রয়েছে, আমি ভালোভাবে জানি এনাদের সম্পর্কে। এত ভালো মানুষ ভাইগুলি সবচাইতে বেশি দান করে মসজিদ মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় মিষ্টি দই পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, যখন কোনো হরতাল বাজে অথবা আবহাওয়া খুব খারাপ, তখন এই দইগুলি, মিষ্টিগুলি কি করবে, দোকানে আর কাস্টমার নাই, সব নিয়ে যে হাফিজি মাদ্রাসাগুলি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, জামিল মাদ্রাসা বলেন আর চকসূত্রপুর আর কারবালার রওশনশাহ, সব মাদ্রাসায় মিষ্টি দই দিয়ে ভরপুর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাদ্রাসা, মসজিদ, এতিমখানে ওনারা দান করেন সারা বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকম দানবীর হওয়া লাগে, যেমন আল্লাহ অর্থ দিয়েছেন তেমন দান করে যান। একটি হাদিস বলছি, এখনো কিন্তু মন গলে নাই, এখনো কিন্তু মন গলে নাই। আজকের জুমায় ফলাফল আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পকেটে 100 টাকা থাকলে আজকের থেকে ফালান শুরু করবেন। তৃতীয় তালার
কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই কাজটা কি সম্পূর্ণ হোক, পরিপূর্ণ হোক, আমরা চাই কিনা? 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য যদি আমার এই ক্ষুদ্র দানে 3য় তলার কাজটা যদি হয়ে যায়, আর 3য় তলায় যারা নামাজ পড়বে তারা এই কষ্ট থেকে রক্ষা পাবে, কি বলেন, ঠিক কিনা? তো এই জন্য চেষ্টাটা করা দরকার আছে কিনা? যারা বেশি পারবেন, আমাদের সম্মানিত কোষাধ্যক্ষ ভাইজান রয়েছেন, ওনার কাছে রসিদ লিখে টাকাটা জমা দিবেন। 10,000, 5,000, যত বেশি পারেন রসিদে দিয়ে দিবেন। আর জুমার দিনে ক্ষুদ্র দান দিবেন। কথা আমি শেষ করে নিয়ে এসেছি, খালি মন করে নাকি এই কটা কয়ে শেষ করে দেবো, কষ্ট হবে? কথা গুটে নিয়ে এসেছি। এই দান সদকা বাম পাশ থেকে এসে বলবে যে আমি মসজিদে দান করেছিলাম, হুজুর বলেছিল, ইমাম বলেছিল, খতিব বলেছিল, প্রতি জুমায় 100 টাকা করে ফেলা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাম পাশে সাদকা, দান, জাকাত, ফিতরা এগুলি বাধা দিবে। খবরদার, খবরদার, দান সদকা গুলি আকৃতি ধারণ করে বলবে ঘুম নষ্ট করো নাই মাইয়েতের এই বান্দার। এবার পায়ের দিক থেকে নেক আমল বাধা দিবে। সুবহানাল্লাহ। কোন দিকে মন কারণে কি যাবে, সেদিক থেকেই তার আমল প্রতিহত করতেছে, বাধার সৃষ্টি করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পায়ের দিক থেকে নেক আমল যা কিছু করেছিল, এই নেক আমলগুলি পায়ের দিক থেকে বাধা দিবে। মুনকার নাকির আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করবে যে রব্বুল আলামিন তার ঘুম ভাঙাবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক বলেন সূরা ইনফিতার 82 নম্বর আয়াত, ইনফিতার 4 নম্বর আয়াত, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, এবং যখন কবর উন্মোচিত হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত কবর থেকে যাও, ঘুমে থেকে যাও। সুবহানাল্লাহ বলেন।